বিএনপিকে ভাঙানোর একটা চেষ্টা হচ্ছে, সেটাও হতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ কতটুকু সাকসেসফুল হবে গভর্নমেন্ট এটা করতে আমার জানা নেই। যা দেখে মনে হচ্ছে the BNP is going to be a tough nut to crack this. Sheikh Hasina regime very happy. তার উপরে অবভিয়াসলি রয়েছে যে আমেরিকান যে মুভস গুলো, যেটা নিয়ে আর কি সরকার ভয় পাচ্ছে হয়তো ইন ওয়ে, সেই মুভস গুলো জবের থেকে ইমপ্লিমেন্টেড হবে, জবের থেকে লাগু হবে, সেটার যে কি রূপ ধারণ করতে পারে, তার ইমপ্লিকেশনস কি হতে পারে, ইম্প্যাক্ট কি হতে পারে বাংলাদেশের উপরে, দে ক্যান বি ভেরি টাফ মেজার। লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনস কিন্তু আমেরিকার থেকে অনেক ধরনের স্ট্রং বক্তব্য দিচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেশনস বেড়ে গেছে বাংলাদেশে। সৌদি আরবিয়ার সফরে আছেন, সেই সফরে কি কি অবজেক্টিভস সেটা ক্লিয়ার না, কিন্তু অনেক কিছু হয়তো সেন্সিটিভ জিনিস ডিসকাস করা হবে, যেটা আর কি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স সঙ্গে জড়িত থাকবে। আমি যখন ওই স্টোরিটা ব্রেক করেছিলাম যে 1500 কোটি টাকার যে একটা অ্যালেজ করেছিলেন পিকে হালদার, যে এস আলম গ্রুপের মিস্টার সাইফুল আলম সাহেব যে সাজিব ওয়াজেদ জয়কে 1500 কোটি টাকা দিয়েছিল, তখন তো কারোর মাথা ব্যথা হয়নি এটাকে নিয়ে কথাবার্তা বলতে। তখন তো সেটা যেমনটি হয়নি, ঠিক তেমনি আপনি তার 16ই ডিসেম্বরে যে তেজগাঁওতে যে প্যারেড হয় সেইটা ক্যান্সেল করা হয়েছিল, সেই স্টোরিটাও আমি ব্রেক করেছিলাম, সেটা নিয়ে তো কারোর অসুবিধা হয়নি। নাও আরো নানান স্টোরি করেছি আমি, তো সেগুলো নিয়ে কারোর অসুবিধা হয়নি। বাট অসুবিধাটা হচ্ছে November 3rd, বিকজ এখন তো একটা ক্রিটিক্যাল ফেজে চলে আসছে। The Sheikh Hasina government is in trouble. It is under tremendous. আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা নিতে পারছি না, তাই না? 3 নভেম্বরের কথা উনি বলেছেন, কিন্তু জ্যাক সুলিভানের সাথে যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে তার 4 নম্বর এইটার উপরেও কিন্তু একটা মানে খুবই আলোচিত মানে স্টোরি ছিল, ওই সেটা নিয়েও তো কোনো কথা হয়নি। আমি তো স্টোরি করেছিলাম যে এই যে জেক সালিভান আর প্রাইম মিনিস্টার হাসিনার বিরুদ্ধে, প্রাইম মিনিস্টার হাসিনার মধ্যে যে মিটিংটা হলো, সেটা একজন সিনিয়র ইন্ডিয়ান ডিপ্লোম্যাট অর্গানাইজ করেছিলেন। এটা নিয়ে ওনাদের কোনো প্রবলেম আছে? ওনারা কি জানেন আদৌ যেটা হয়েছিল? বাট এটা তো হয়েছিল। তো so it's only when the government is in trouble, the party is in trouble, the prime minister's son is apparently he's elusive, he cannot be seen, সেইটা যখন বলা হচ্ছে তখন আর কি all the problem begins, and then you slip in a point about the arrival of the prime minister's son on the 15th of November in Dhaka. Now we don't know what is the basis of that story. We don't know. So you step up and say what the basis of your story is and whether there is any truth to it. It might be true. If it is true, then Mr. Sajib Joy is welcome in his country, and we are certainly going to appreciate, or we are certainly going to be very glad to see him in Dhaka. But till such time that happens, question marks will remain. Now that is something that journalists, but at a television channel which claims to be doing journalism, should be able to take in its stride. If it is not, then it is immature, childish, puerile, and not fit to do journalism. আমার মনে হয় বাংলাদেশের যে রুলিং গভর্নমেন্ট একটা ডেসপারেট পথে যাচ্ছে। তারা এটা করছে, এই যে অ্যারেস্ট গুলো হচ্ছে, মাস অ্যারেস্ট অ্যাক্রস বাংলাদেশ, বিএনপির যে শীর্ষ নেতাদের আটক করে রেখেছে অন এ চার্জ দ্যাট ইজ ভেরি স্পিশিয়াস,
আর তাছাড়া যে অন্যান্য ধরনের যে পদক্ষেপগুলো নিচ্ছে, তাতে আমার মনে হয় there is no conducive atmosphere for elections to be held. এটা কিন্তু সরকারই বুঝিয়ে দিচ্ছে। এটা মানে in a very shameless way, the government itself is indulging in these repressive measures and saying that there is no the conducive atmosphere, or যে একটা যেটাকে আপনারা যেটাকে বলা হয় যে একটা অ্যাটমসফিয়ার, একটা এনভায়রনমেন্ট যেখানে ইলেকশন হতে পারে, সেটা সরকারই বুঝিয়ে দিচ্ছে। কিন্তু সরকারের দায়িত্ব এটা, কিন্তু একটা গভর্নমেন্ট হুইচ ইজ ইন স্টিল ইন পাওয়ার, তাদের তো একটা মেজর রেসপন্সিবিলিটি হয় যে তারা ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করে। তাদের সেটা ইসিরও করা উচিত, বাট সরকার তো আছে এখন অবধি। তো তারা কি সেই রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করছেন অন দ্য গ্রাউন্ড? আমার মনে হয় না। তো এখান থেকে ওয়্যার উইল ম্যাটার্স গো ফ্রম হিয়ার? ম্যাটার্স উইল, মানে এই রিপ্রেশনটা হয়তো আরো বাড়বে মানুষের প্রতি। বিএনপির এগেনস্টে যে রিপ্রেশনটা, সেটা আরো বাড়বে আগামী দিনগুলোতে। আমি শুনছি যেই হারে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বাহিনীকে নামানো হচ্ছে, তাতে তো বোঝা যায় যে থিংস আর নট নর্মাল। তো তাতে এটাও আমরা ইঙ্গিত পাই যে আগাম দিনগুলোতে কি হতে পারে। তো তো সেখানে তো is the government actually daring the international community to take some kind of action against it? সেটাও হতে পারে, আপনি যেটা বলছেন সেটা হতে পারে। বিএনপি কে ভাঙানোর একটা চেষ্টা হচ্ছে, সেটাও হতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ, কতটুকু সাকসেসফুল হবে গভর্নমেন্ট এটা করতে আমার জানা নেই। যা দেখে মনে হচ্ছে the BNP is going to be a tough nut to crack this time. তো এটা যদি হয়, তাহলে আর কি রিজনস থাকতে পারে? আর কি মানে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলে হয়তো কোনো ধরনের কথাবার্তা চলছে যেগুলো আমরা জানি না। আমি জানি না ইন্ডিয়া কি রোল প্লে করছে এই পার্টিকুলার সিচুয়েশনে। ইজ ইন্ডিয়া প্লেইং এ রোল, যেটা আমরা ট্রেডিশনালি জানি যে ইন্ডিয়া আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট করে এসছে আগে, সেই এই একই সাপোর্ট কি এবারও হচ্ছে? I don't know. Maybe not. But there are indications that this time the Indians probably are not playing a role that is going to make the Sheikh Hasina regime very happy. তার উপরে অবভিয়াসলি রয়েছে যে আমেরিকান যে মুভস গুলো, যেটা নিয়ে আর কি সরকার ভয় পাচ্ছে হয়তো ইন ওয়ে, যে সেই মুভস গুলো জবের থেকে ইমপ্লিমেন্টেড হবে, জবের থেকে লাগু হবে, সেটার যে কি রূপ ধারণ করতে পারে, তার ইমপ্লিকেশনস কি হতে পারে, ইম্প্যাক্ট কি হতে পারে বাংলাদেশের উপরে, they can be very tough measures if they employ those measures. তো এই জন্যই তো মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, যেটা আপনি বললেন একটু আগে। এই যে কাজগুলো, যে অ্যাক্টিভিটিস গুলো বা যে পলিটিক্যাল ইয়েগুলো হচ্ছে, সেগুলো তো অবভিয়াসলি ইন্টারন্যাশনাল কমিউনিটিও দেখছে আর কি। হ্যাঁ, যে এইভাবে হচ্ছে, তারা তো দে আর নট কিপিং দেয়ার আইস শাট ইন এনি ওয়ে। তারাও বা কেন মানে সেভাবে শুধু বিবৃতি দিচ্ছে, কিন্তু সেরকম কঠিন কিছু আসছে না। এবং পিটার হাস এর সাথে ওর সাথে মানে বৈঠক করছেন, পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন। তো সেটা তো সেটাই বললাম, সেই জন্য তফসিলের ডেটটা খুব ইম্পর্টেন্ট। তফসিলের ডেটটা যত পিছতে থাকবে, ততটা আমরা দেখতে থাকবো যে কোনো মানে এই ওয়েস্টার্ন কান্ট্রিজদের যে পদক্ষেপগুলো, সেগুলো অ্যাকর্ডিংলি পেছতে থাকবে। তো সেই জন্য তো আমি একটা যে কিরকম একটা ক্যাট এন্ড মাউস গেম হচ্ছে বিটুইন দ্য ইউএস and the Hasina government. আর সেই জন্য আমার মনে হয় যে এই পিরিয়ডটাকে হয়তো আমরা দেখছি যে শুধু বিএনপির উপরে যে রিপ্রেশনটা হচ্ছে সেই হিসেবে, বাট নানান কোয়ার্টারে কিন্তু নানান ধরনের কাজ হচ্ছে। আপনারা নোটিস করে থাকবেন
যে লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনস কিন্তু আমেরিকার থেকে অনেক ধরনের স্ট্রং বক্তব্য দিচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেশনস বেড়ে গেছে বাংলাদেশে, পুলিশ রিপ্রেশন বেড়ে গেছে বাংলাদেশে। আর তার একটা চরম উদাহরণ ছিল অক্টোবর 28, আর তারপরে এই যে ধরপাকড় গুলো হচ্ছে বিএনপির নেতাদের। মেনি পিপল মাইট বি থিঙ্কিং যে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনস গুলো হয়তো অনেক দূরে আছে, and therefore they are powerless to act. I think they will make a big mistake if they think that a human rights organizations গুলোর যে ওয়ার্নিংস গুলো দিচ্ছে, যে প্রেস স্টেটমেন্টস গুলো করছে, সেটা তারা যদি লাইটলি নেয়, ইউনো সেটা লাইটলি নেওয়ার কিন্তু মানে then if they think that they can sort of get away by this, they can, because they're doing it brazenly, but এটার কনসিকুয়েন্সেস হয়তো হতে পারে আগামী দিনে। জি। আপনার কি মনে হয় যে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যেটা বলছে সেটার সেরকম কোনো সম্ভাবনা আছে, বা আপনার কাছে কি তথ্য আছে? আর প্রধানমন্ত্রী এরপরে প্রধানমন্ত্রী যে ৩ তারিখে যেই চাপটা ছিল সেই চাপটা পার হয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি একতরফা ভেবে বিরোধী দলের উপরে যে অত্যাচার, বা অত্যাচার না, যেভাবে গ্রেফতার এবং আগুন সন্ত্রাসী, ওনারা যেটা বলছে যে আগুন সন্ত্রাসীর কারণে গ্রেফতার করা হচ্ছে, এবং এরপরে প্রধানমন্ত্রীর উপর আরো মানে আন্তর্জাতিক পক্ষ থেকে যে চাপটা এসেছে, এরপরে আরো কঠিন কোনো চাপ আসতে পারে কিনা, সেরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? এবং দেখুন কি কি আসতে পারে সেটা তো আমরা ঠিক সেইভাবে বলতে পারবো না, বাট হ্যাঁ, যেই হারে পুলিশ রিপ্রেশন বাড়ছে, আমার তো মনে হয় দ্য পুলিশ ইজ মানে ইজ অ্যান অবভিয়াস টার্গেট আর কি, সেটা একটা কথা। বাট তার বাইরে কি ধরনের স্যাংশনস আসতে পারে সেটা লেটস নট হ্যাজার্ড এ গ্যাস অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। আমার মনে হয় সজীব ওয়াজেদ জয় উনি যদি 15 তারিখে আসেন, খুব ভালো কথা। আই এম শিওর দ্য পিপল অফ বাংলাদেশ উইল বি ভেরি হ্যাপি, অ্যান্ড আই এম শিওর আওয়ামী লীগ সাপোর্টার্স উইল বি এক্সট্রিমলি হ্যাপি যে উনি দেশে ফিরেছেন। তারপরে উনি হয়তো একটা মোরাল বুস্টারের মতন কাজ করতে পারেন উনি, তো সেটা ফাইন। বাট এর পরে যে পদক্ষেপগুলো আসবে সেটা নিয়ে আমাদের মনে হয়, সেটা নিয়ে লেটস নট হ্যাজার্ড এনি গেসেস। I think the idea is to wait and see how domestic politics plays out. আমরা যদি ডোমেস্টিক পলিটিক্সটাকে ঠিক করে ম্যাপ করতে পারি, ঠিক করে ডিফারেন্ট এলিমেন্টস গুলোকে আমরা যদি পার্স আউট করতে পারি, সেপারেট করে দেখতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আমাদের উত্তরগুলো কিন্তু সেটার মধ্যেই থাকবে যে আগামী দিনে কি হতে চলেছে। তো আমাদের দেখতে হবে একটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা দিন আসছে সামনে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেন দিল্লিতে আসবেন, ওনার সঙ্গে থাকবেন ডিফেন্স সেক্রেটারি আর সিআইএ চিফ, আর তার সঙ্গে যুক্ত হবেন হচ্ছে মিস্টার ডোনাল্ড লু, যাকে বাংলাদেশের লোকেরা খুব ভালোভাবেই চেনেন। যদিও বা এটা বলা হচ্ছে যে ব্যাপারটা মিডল ইস্ট নিয়ে ডিসকাস হবে, ইসরায়েল প্যালেস্তিন গাজার এই ব্যাপারটা নিয়ে ডিসকাস হবে। আমার ধারণা, স্ট্রং ধারণা, যে বাংলাদেশ উইল অলসো ফিচার ইন দ্য কনভারসেশনস। সো সেইখানে কি হবে, উই ক্যানট সে এনিথিং রাইট নাও, উই ক্যানট ইভেন প্রেডিক্ট। সেইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে ইকোনমি। আমরা আর কি এটা দেখছি যে এই পলিটিক্যাল এগুলো করতে গিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট যে পলিটিক্যালি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, সেটাকে আমরা দেখতে গিয়ে আমরা দেখি যে ওনারা ইকোনমিক পার্টটাকে কমপ্লিটলি নেগলেক্ট করছেন। উনি তো এখন সৌদি আরবিয়ার সফরে আছেন, সেই সফরে কি কি অবজেক্টিভস সেটা ক্লিয়ার না, কিন্তু অনেক কিছু হয়তো সেন্সিটিভ জিনিস ডিসকাস করা হবে, যেটা আর কি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স সঙ্গে জড়িত থাকবে। দ্যাট ইজ নাম্বার 2। আর একটা লাস্ট কথা বলবো, আমাদের উর্দুতে একজন খুব ফেমাস পোয়েট ছিলেন একসময়, ফয়েজ আহমেদ ফয়েজ। উনি একটা কবিতা লিখেছিলেন
তার শিরোনাম হচ্ছে হাম দেখেঙ্গে। আহ, তো আমি আশা করি বাংলাদেশের মানুষরা এইটা যদি ওনারা জানে বা পড়তে পারেন বা শুনতে পারেন বা কেউ ওনাকে যদি বোঝায় ওনাদের যে হাম দেখেঙ্গে হচ্ছে একটা অত্যন্ত রেভলিউশনারি একটা পোয়েম, কবিতা, সেটা যেন সবাই পড়ে। তার মানেটা যদি বোঝে, সেই মানেটা হচ্ছে বাংলাদেশের লোকরা বলবে যে হাম দেখেঙ্গে।